ইন্টিগ্রেটেড এক্সপ্রেসওয়ের নিচে তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা হবে। মেয়র আতিকুল ইসলাম। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস থাকবে। লাল সবুজের পতাকা অর্জনের জন্য বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ত্যাগ ও সংগ্রাম, সেটিই বাংলাদেশের প্রকৃত ইতিহাস। বঙ্গবন্ধুর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস একদিনের নয়, দীর্ঘ সময় তিনি দেশের জন্য সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬ দফা, ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে ধাপে ধাপে দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর মতো মহান নেতা ছিলেন বলেই আজকে বাংলাদেশ স্বাধীন। এই সত্য ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শনী পরিদর্শন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, তেজগাঁও এলাকায় বিপুল সংখ্যক ট্রাক রাস্তা দখল করে রাখে। আমি আসলে চলে যাই, আমি চলে গেলে আবার আসে, অনেকটা টম অ্যান্ড জেরির মতো। এই সমস্যা সমাধানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ইতোমধ্যে জমি পেয়েছি। তেজগাঁওয়ে বিটিসিএল এবং গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় ১৫ বিঘা জমি ডিএনসিসিকে দেওয়া হয়েছে। আমরা দ্রুতই সেখানে একটি আধুনিক ট্রাক স্ট্যান্ড নির্মাণ করব। তেজগাঁওয়ের রাস্তা দখল করে যত্রতত্র ট্রাক রাখা স্থায়ীভাবে বন্ধ হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান হাবিব এবং দপ্তর সম্পাদক আরমান হোসেন অপু প্রমুখ। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, বাংলাদেশ সকাল।